এখানে বেশিক্ষণ থাকাও খুব কষ্টকর, তাতে অক্সিজেন ডেফিসিয়েন্সির ভীষণ সম্ভাবনা। সত্যি কথাটা বলতে পারছে না, প্রচন্ড ঠান্ডা, হাত পা গুটিয়ে ভেতরে বসে আছে ওই জন্য। আমরা যখন পাহাড়ের ওপর থেকে এই শিয়ক নদীকে দেখছিলাম তখন কিন্তু এই চরের আকৃতিগুলো খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। রুক্ষতার সৌন্দর্য, এই শব্দটা বোধহয় লাদাখের প্রাকৃতিক পরিবেশের সাথে ভীষণভাবে মানানসই। এবার আমাদের লাদাখ ভ্রমণের উদ্দেশ্যে শ্রীনগর থেকে যখন যাত্রা শুরু করেছিলাম, পাইন, ফার, পপলার গাছের ঘন সবুজ চোখ জুড়ানো সৌন্দর্যে সৃষ্টি হয়েছিল এক অপূর্ব মায়াময় পরিবেশ। কিন্তু জজিলা পাস পার হওয়ার পর থেকেই দুপাশের প্রকৃতি বদলে যেতে শুরু করে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সবুজ প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করে রুক্ষ ধূসর প্রকৃতি। যেন পূর্ণ যৌবনে ভরা হিমালয় পরিণত হয় এক সর্বহারা বার্ধক্যের রূপে। শুরু হয় বৃক্ষহীন, জলহীন, ফলহীন এক আতঙ্ক পাণ্ডুর শীতলতার মরুক্ষেত্র। দুপাশের রুক্ষ পাহাড় আর মাঝে সুউচ্চ মালভূমি, আর তার ব্যাকগ্রাউন্ডে ঘন নীল আকাশের সাথে সেই ধূসর রূপের এক অপূর্ব কন্ট্রাস্ট। পাহাড়ের এই নতুন রূপ যেন আচ্ছন্ন করে রেখেছিল আমাদের। আর সেই আবেশে ভরা মন নিয়ে ছুটে চলেছি লাদাখের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, নতুন নতুন সৌন্দর্যের রহস্য উন্মোচনের আশায়। লে শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি লাদাখের আর এক নতুন রূপের দিকে। আজকে 5ই জুন 2024 বুধবার। আজকে আমরা লে থেকে যাচ্ছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। লে থেকে নুব্রা ভ্যালির দূরত্ব মোটামুটি 160 কিলোমিটার মতন। কিন্তু সাধারণভাবে লাদাখের রাস্তা যেরকম সুন্দর, লে থেকে নুব্রা ভ্যালির রাস্তা কিন্তু সেই রকম নয়। যথেষ্ট এবড়ো রাস্তা এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় বেশ ভাঙাচোরা। আর আজকের ওয়েদারও কিন্তু খুব একটা যে একেবারে দারুণ সানি ওয়েদার তা কিন্তু না। কিন্তু এই নুব্রা ভ্যালি যাওয়ার পথে মাঝে মাঝে রাস্তায় আমরা স্নোফল পাচ্ছি, খুব সামান্য পরিমাণে স্নোফল হচ্ছে। নুব্রা ভ্যালিতে গিয়ে জানি না কীরকম কী হবে। আর তার মাঝখানে এই রাস্তাটাতেই পড়বে খারদুংলা পাস। আমরা খারদুংলা পাসেও নামব, যেটা বর্তমানে ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট মোটরওয়েল রোড। কিরকম লাগছে বল রাই? খুব সুন্দর। তোমার কেমন লাগছে? তোমার ফার্স্ট এই প্রথম স্নোফল দেখছি, মানে দারুণ লাগছে, দারুণ। মানে এই দৃশ্য সাংঘাতিক। এই যে রাই, সমানে গায়ের মধ্যে বরফ ছুটছে আমার। ওর তো খুব মজা লাগছে, ওর বাড়ির সামনেই বরফ পড়ে। ওর কাছে নতুনত্ব কিছু নয়, কিন্তু আমাদের কাছে সত্যি এটা নতুনত্ব। বরফ যতবার দেখা যায় ভালো লাগে। আর এই একজন শীতকাতুরে, স্নোফল হচ্ছে তাও নামেনি। নামবো, ওপরে আরো বেশি স্নোফল হচ্ছে, সেইখানে নামবো। এটা অল্প হচ্ছে, তাই বসে আছি এখানে। সত্যি কথাটা বলতে পারছে না, প্রচন্ড ঠান্ডা,
হাত পা গুটিয়ে ভেতরে বসে আছে ওই জন্য। এখন স্নোফলটা বেড়েছে। হ্যাঁ, নামলো না, এখন বলে স্নোফল বেড়েছে। এখানে গাড়ি দাঁড়িয়েছে, এক জায়গায় রাস্তা আটকে রয়েছে, সেই রাস্তা পরিষ্কার হচ্ছে, সেই কারণে গাড়িটা দাঁড়িয়েছে। তাতে নামলো না বলে এতবার করে বলছে। ওরা নেমেছে, নেমে অল্প একটু স্নোফল পেয়েছে, কিন্তু এখন প্রচুর হচ্ছে, তাতেই খুব আনন্দ। কোনোদিন তো দেখিনি এরকম, না স্বাভাবিক ব্যাপার, কিন্তু মারাত্মক ঠান্ডা। লাদাখ অঞ্চল প্রকৃতপক্ষে একটি পর্বতবেষ্টিত মালভূমি, চারিদিকে উঁচু পাহাড় আর মাঝখানটি তার সমতল। কিন্তু এই পাহাড়ের এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার সময় যখন পাস বা গিরিপথগুলি অতিক্রম করতে হয়, তখন কিন্তু পাহাড়গুলি বেশ পরস্পরের কাছে চলে আসে এবং ধীরে ধীরে পথের উচ্চতাও বাড়তে থাকে। একসময় এইরকমই কোনো এক সর্বোচ্চ উচ্চতার স্থান দিয়ে পাহাড়ের এক প্রান্ত থেকে আমরা পৌঁছে যাই অন্য প্রান্তে। খারদুংলা পাস এইরকমই একটি অতি দুর্গম গিরিপথ। এখন আমরা এসেছি খারদুংলা টপে। এই খারদুংলা টপ বর্তমানে ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট মোটরেবল রোড। এইখানে দেখতে পাচ্ছেন হাইট লেখা রয়েছে 17,982 ফিট, মানে প্রায় 18,000 ফিট। 1st হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা টপ, 2nd হাইয়েস্ট মোটরেবল রোড দর্জিংলা টপ এবং 3rd হাইয়েস্ট হচ্ছে বর্তমানে খারদুংলা টপ। আজকে ওয়েদার অসম্ভব খারাপ, এখন প্রচণ্ড মেঘলা করে রয়েছে এবং মাঝে মাঝে স্নোফল হচ্ছে, আর তার সাথে প্রচণ্ড হাওয়া আর অসম্ভব ঠান্ডা। এখানে বেশিক্ষণ থাকাও খুব কষ্টকর, তাতে অক্সিজেন ডেফিসিয়েন্সির ভীষণ সম্ভাবনা। দেখুন খারদুংলা পাসে গাড়ির ভিড় দেখুন, কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ওখানে আর্মির যারা রয়েছেন তারা বেশিক্ষণ কারোকে থাকতেই দিচ্ছেন না, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট সবাই ওখানে থাকছে, মানে তারপরে বলছেন যার যার গাড়িতে ফিরে যেতে গাড়ির থেকে। আর সেরকম এজেড লোক হলে এখন নামতেই দিচ্ছেন না, আজকে ওয়েদার এত খারাপ। রাস্তায় একটা জায়গায় আমরা সবাই নেমেছি, এই জায়গাটা চারিদিকে বরফ, চারিদিকে বরফ, অসাধারণ লাগছে। ভালো লাগলো? তাহলে চলুন। আমাকে একটু আগে বলছিল যে আমি নাকি নামি না, আমি গাড়ির মধ্যে বসে থাকি। এই যে খারদুংলা পাস, এর একদিকে হচ্ছে কারাকোরাম পর্বত, একদিকে লাদাখ পর্বত। আর এই খারদুংলা পাসের উত্তর দিকের জায়গাটিকে বলা হয় নর্থ পল্লু, এনারা বলেন, মানে নর্থ পোল, ওনাদের তিব্বতী ভাষায় পল্লু। আর দক্ষিণ দিকের যে এন্ড, সেই জায়গাটিকে বলা হয় সাউথ পল্লু। খারদুংলা পাসের সাউথ পল্লু দিয়ে ঢুকেছিলাম,
মানে সাউথ পোল দিয়ে ঢুকেছিলাম, তারপরে খারদুংলা পাস দেখলাম। এখন এই নর্থ পোলের একটি জায়গা, এখানে একটি বড় মাঠের মতন রয়েছে, সেইখানে আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ ব্রেকের পর যেন এক অন্য লাদাখ চোখের সামনে নিজেকে মেলে ধরল। খারদুংলা পাসের দুর্গম আবহাওয়াকে অতিক্রম করে আবার সেই রোদ ঝলমলে নীল আকাশ। বেশ বুঝতে পারছিলাম এখন আমরা অনেকটাই নিচের দিকে নেমে এসে প্রবেশ করছি এক বিস্তৃত অংশে, এগিয়ে চলেছি নুব্রা উপত্যকার দিকে। এই যাত্রাপথে দুপাশের পাহাড়ের বিভিন্ন জিওলজিক্যাল স্ট্রাকচার দেখে শুধু তাকিয়ে থাকতে হয় অবাক বিস্ময়ে। লাদাখের এই অসাধারণ ল্যান্ডস্কেপের এই অপার্থিব সৌন্দর্য যেন সারা জীবনের সঞ্চয়, এক অনন্য প্রাপ্তি। দূরে দেখা যাচ্ছে শায়ক নদী। এই শায়ক নদী সিন্ধু নদের সাথে নুব্রা ভ্যালিতে গিয়ে মিলিত হয়েছে। এখন এই যে জায়গাটা দিয়ে হাঁটছি, এই জায়গাটা হচ্ছে শায়ক বা শিয়ক নদীর উপত্যকা। বিশাল চওড়া ভ্যালি দেখুন, এই যে বড় যে ভ্যালি এটাকে বলা হয় গর্জ, মানে যখন খুব চওড়া হয়ে যায় ভ্যালিটা। এত বড় রিভার গর্জ সাধারণত পাহাড়ি নদীতে দেখা যায় না। পাহাড়ি নদীগুলো হয় ভি শেপড, মানে সরু হয়ে নিচের দিকে প্রবাহিত হয়, আমরা উপর থেকে দেখি নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এইখানে ভ্যালিটি বিরাট চওড়া। আর যেহেতু রিভার বেড এতটা চওড়া, তার ফলে নদীর স্রোতের বেগও কিন্তু যথেষ্ট কম, এবং যখনই নদীর স্রোতের বেগ কম হয় তখনই নদী ডিপোজিশন করে, মানে অ্যালুভিয়াল ডিপোজিশন করে। এইখানে হয়েছে কি, নদী যে পাহাড় থেকে যে নুড়িগুলো বয়ে এনেছে সেইগুলো এখানে ডিপোজিশন করে বিভিন্ন ধরনের রিভার বার তৈরি করেছে, স্যান্ড বার যেগুলোকে বলা হয়। এখানে কিন্তু সেগুলো ঠিক স্যান্ড বার নয়, এগুলো এখানে বোল্ডার বার তৈরি করেছে। এবং এইটা ঠিক রিভার বেডে এসে দাঁড়ালে এই চরের শেপগুলো বোঝা যায় না। আমরা যখন পাহাড়ের ওপর থেকে এই শিয়ক নদীকে দেখছিলাম তখন কিন্তু এই চরের আকৃতিগুলো খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। কেমন দেখলে তোমরা এই জায়গাটা? দুর্দান্ত। আমি তো প্রথমে ভেবেছিলাম নামবো না, তারপর নামলাম, রাই অসম্ভব ভালো ছবি তুলে দিল, এই জন্য আরো ভালো লাগবে। বুঝেছো, আমার বাবাই শুধু ফটোগ্রাফার না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভাগ মিল্কা ভাগের শুটিং হয়েছিল। এই স্ট্রেচ অফ ল্যান্ডটায় ফারহান আখতার এর যে ট্রেনিং এর সিনটা শ্যুট হয়েছিল এশিয়া গেমসের জন্য। ওই যে কোমরে দড়ির সঙ্গে টায়ার বেঁধে যেই দৌড়টা এখানে প্র্যাকটিস করতো, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। আর এখানে এটিপি রাইড হয়, মানে কোনোদিন চড়িনি, শুনেছি খুব ভালো লাদাখের এই অঞ্চলে, মানে ভীষণ ভালো হয় এই নুব্রা ভ্যালিতে।
এটা নাকি বিখ্যাত। এখন যাচ্ছি, গিয়ে জিজ্ঞেস করছি কত টাকা লাগবে। এটিভি রাইডের রেট যদি একা চড়েন তাহলে 1000 টাকা এবং দুজনে মিলে চড়লে 1200 টাকা। আমরা কিন্তু সবাই চড়ছি এখানে, এই দেখুন, বয়সের কোনো ধার ধারছি না আমরা। এই যে এদিকে আসুন, সবাই মিলে আমরা চড়ছি এখানে। পরপর এখানে নাম্বার দেওয়া আছে, সবাই নাম্বার ধরে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। এই এটিপি রাইডে চড়বই আজকে। সঙ্গে এক্সট্রা পাওনা আমাদের অনিন্দদাকে পেয়েছি, উঠে গেল আমাদের এক্সট্রা পাওনা আমাদের। এনজয় মোর। রাই চড়বে আর এইদিকে রৌনক। এই রৌনকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম প্রথম ভিডিওতেই। এই রাই আর রৌনক একটাতে চড়বে, আর এইদিকে আমি আর বুবু চড়বো একটাতে। দেখা যাক যে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙে কিনা। ঠিক আছে, যাক র্যাফটিং হলো, কিছু তো হোক একটা। চলো, বাহ 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 বাহ। তোমার নাম কি? বিশ্ব? হ্যাঁ, দাঁড়াও চলো। দাঁড়াও, একটুখানি না, একটু ছবি তুলে দাও। ও আচ্ছা। দারুণ দারুণ, এদিকে দাও, দারুণ। আরে না, পাচ্ছি পাচ্ছি। আমাদের সঙ্গে বিশ্ব রয়েছে। ও বাঙালি, এত দূরে এসে বাঙালিকে পাবো, সত্যি এটা কিন্তু অ্যাচিভমেন্ট। দারুণ লাগছে, দারুণ। একটু প্রথম দিকে অসুবিধা হচ্ছিল, তারপরে এখন দারুণ। এই বাইকের অ্যাক্সিলারেটরের থেকে একটু অন্যরকম। কি যাচ্ছি দেখুন। ও সামনের ডিউনটা, সামনের ডিউনটা দেখাও, দেখাও সামনের ডিউনটা। আরে না, দারুণ দারুণ। প্রথমবার লাদাখ, প্রথমবার এডিবি, সব প্রথমবার। এ ভাষায় বর্ণনা করা যাবে না কি লাগছে। এই দেখুন, ওরে না না, অসাধারণ অসাধারণ। ও দেখুন, ও ও এতখানি এসে একটা জায়গায় দাঁড়ালাম, এইখানে এবার ছবি টবি তুলবো। নামো নামো। কেমন লাগলো স্যার? অসাধারণ অসাধারণ। ও অসম্ভব এক্সাইটমেন্ট। এই যখন এই ডিউন্সটার উপর দিয়ে নিয়ে যায় না, তখন বুকের ভেতর ধরপড় করে, মনে হয় এই উল্টে গেলাম। এইবার ফিরে যাচ্ছি, এইবারে বুবু চালাবে। কি পারবে তো? হ্যাঁ, বিশ্ব আছে তো, কোনো ভয় নেই। ব্যাস ব্যাস, চলো।
দাঁড়াও বিশ্ব, খুব ভালো লাগলো। তোমার বাড়ি কোথায়? নবদ্বীপ স্যার। নবদ্বীপ, বাহ 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 বাহ, খুব ভালো লাগলো। কেমন লাগলো? কেমন কেমন বলুন। দুর্দান্ত দুর্দান্ত, এরকম রাইড কোথাও পাওয়া যাবে না। বাহ, হ্যাপি রাইড। খুব সুন্দর, খুব ভালো। এইদিকে রৌনক, কেমন লাগলো? বলো বলো বলো। দারুণ এক্সপিরিয়েন্স। তিনজনেই বিশাল ভিড়, প্রমাণ হলো বিরাট সাহস তিনজনের, একেবারে হাতে কলমে প্রমাণ হয়ে গেল। এটিভি রাইড লাদাখে এসে অবশ্যই করবেন, দারুণ আনন্দ পাবেন, খুব এনজয় করবেন। আমরা এখন এসে পৌঁছালাম নুব্রা ভ্যালি। এই নুব্রা ভ্যালিতে আজকে রাতটা আমরা থাকবো, কালকে আমরা নুব্রা ভ্যালির বিভিন্ন জায়গা সাইট সিইং করব। এই হচ্ছে রুম, রুমের সাইজ মোটামুটি কিন্তু বেশ ভালো, ওয়েল ফার্নিশড রুম। এইটা ডবল বেড, দেখতেই পাচ্ছেন, বেড সাইজ বেশ বড়। এদিকে দুটো পিলো রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এদিকে বেড সাইড টেবিল, এখানে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট, আর এইদিকে পর্দা দেওয়া রয়েছে, এখানে জানালা, এইখানে একটা ডাস্টবিন রয়েছে, এইদিকে ঘরে হিটার রয়েছে, এদিকে চেয়ার একটা, এখানে একটা, দুটো, এদিকেও একটা জানলা রয়েছে, সেখানে কার্টেন দেওয়া রয়েছে, এদিকে আরেকটা বেড সাইড টেবিল এবং প্লাগ পয়েন্টও রয়েছে, আর এখানে টাওয়েল দিয়েছে উইথ সোপ। এই হচ্ছে বাথরুম, আর এদের হট ওয়াটার সার্ভিস রানিং। আর এখানে সবাই ব্রেকফাস্টের টেবিলে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, গুড মর্নিং। আর ব্রেকফাস্টে আজকে দেওয়া হয়েছে চাউমিন। আচ্ছা, পরের দিন সকালবেলায় আমরা রওনা দিলাম তুর্তুক গ্রামের উদ্দেশ্যে। হিমালয় এবং কারাকোরাম পর্বতের মাঝখানে ভারত এবং পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অবস্থান করছে, সেইখানে শায়ক নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম তুর্তুক। ये कहते कि ये जब लोग कहते तो ना कि ये जाए नीचे से आ कहते तो। and this is LOC, Indian LOC. Right. তুর্তুক গ্রামটি লাদাখের সবচেয়ে উত্তর অংশ এবং এখান থেকেই শুরু হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যা গিলগিট বালচিস্তান অঞ্চল নামেও পরিচিত। এটি ভারতের একমাত্র অঞ্চল যেখানে বাল্টি জনগোষ্ঠীর জনসংখ্যা রয়েছে। তুর্তুক পাকিস্তানের দ্বারা শাসিত ছিল এবং 1971 সাল পর্যন্ত এই অঞ্চলটি পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। 1971 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী আবার এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পায়। এটি সিয়াচেন হিমবাহের প্রবেশদ্বারগুলির মধ্যে একটি অঞ্চল। অ্যাপ্রিকট ফলের জন্য তুর্তুক বিশেষভাবে পরিচিত।
তুর্তুক দেখে নিয়ে এরপর আমরা এসে পৌঁছালাম 2 কুঁজলা ব্যাকট্রিয়ান উটের জন্য বিখ্যাত হান্ডার গ্রামে। যখন মধ্য এশিয়ার সাথে এই লাদাখ অঞ্চলের বাণিজ্য হতো তখন এই উটের প্রজাতি প্রধানত মঙ্গোলিয়া থেকে নিয়ে আসা হয়েছে, আর সেই ধারা বজায় রেখে বর্তমানে এদের বিনোদনের কাজে ব্যবহার করা হচ্ছে। এখানকার বিস্তৃত ধূসর মরুভূমির মতন পরিবেশ অত্যন্ত আকর্ষণীয়। উটে চড়ার জন্য 15 মিনিটের 300 টাকা এবং 30 মিনিটের জন্য রেট 500 টাকা বরাদ্দ। ও তুমি করছো এবার? হবে হবে, চলো আমুল ছড়াও আর মারো। কোথায় চলে গেল? নুব্রা ভ্যালিতে আমরা যে হোটেলে ছিলাম সেখানে রাত্রিবেলায় বারবিকিউ এবং বনফায়ারের আয়োজন করা হয়েছিল। নুব্রা ভ্যালিতে শীতল একটি রাত, সেদিন সবাই মিলে আমরা দারুণ উপভোগ করেছিলাম। আজ তাহলে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা যাব প্যাংগং। আর আমাদের আজকের এই পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।